130 বছরের বৃদ্ধা মায়ের মাথার উপর ছায়া হয়ে আছেন তারই শতবর্ষী মেয়ে। বয়সের বিশাল ব্যবধান পেরিয়ে জীবনের রেখাগুলো যেন এক বিন্দুতে এসে মিলেছে তাদের। শতবর্ষী মেয়ের জীর্ণ কাঁধেই ভর করে চলছে 130 বছরের প্রবীণ মায়ের বেঁচে থাকার অন্তিম লড়াই। আগে এক বান বড় বান হয়ে যখন যায় তখন আর মেয়ে আমার যুদ্ধ হয়েছে, সব দেখেছি বাপ, সব চারতরে গোলাগুলি করছে, কতটা করছে, ঘর দুই পোড়াইছে। দেশ যখন স্বাধীন হয় সেই সময় মরছে তার বাপ। অন্য করে জেলবার পক্ষে আসেনি, করছিল কত ওই তালের পাতা লেখাইছে, সরোয়া পড়াইছে। স্বাধীনতার পরপরই স্বামীকে হারিয়ে শূন্য হয়ে যাওয়া ফাতেমা বেগম দীর্ঘ জীবন সংগ্রামের মধ্য দিয়ে বড় করেছিলেন সন্তানদের, কিন্তু সময়ের সাথে সাথে একে একে সবাইকে হারিয়েছেন তিনি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক দশক আগে মারা যান একমাত্র ছেলেও। সময়ের নির্মমতায় সব আপনজন হারিয়ে গেলেও মা মেয়ের সম্পর্কটুকু আজও রয়েছে অটুট। আমরা গুলাগুলির বছরে আমরা বেটা বেটি নিয়ে ওই কোন দেশে গেছি, আমরা 6 আনা সারের চাল খাইছি। এই 5টা টাকা গেলে এত বেগ ভরি বাজার নিয়ে আইছি, বাজারে থেকে আমরা তেল নুন সব সস্তা, যা কিনতে যাবো তাই সস্তা পাবো। আমরা ইলশি মাছ 4 আনা 2 আনা করে আমরা দেখেছি, এগুলো আমরা দেখেছিলাম। আমার মায়ের পয়লাখার প্রথমকার মেয়ে আমি। প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর শতবর্ষী মানিকজানের প্রথম প্রশ্ন থাকে, মা কেমন আছো? আর ফাতেমা বেগমের কাপা কণ্ঠের জবাব, আল্লাহ তোকে ভালো রাখুক। যে বয়সে অন্যের সেবা পাওয়ার কথা, সে বয়সে শতবর্ষী মেয়ে নিজেই আগলে রেখেছেন 130 বছরের জন্মদাত্রী মাকে। একজন বৃদ্ধা এবং তার মেয়েকে নিয়ে থাকে, তার বয়স 100 বছরের উপরে হয়ে গেছে। আসার টাইম দেখতেছি আজ দেখলাম বউটি মনে করেন 100-র উপরে, নিম্ন 130-35 বছর বয়স। এর তেনে বয়স সেরকম দেখিনি, আমার চোখে পড়ে নাই। নাটোরের বড়াই গ্রামের গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের এক জীর্ণ ঝুপড়িতে যুগের পর যুগ ধরে চলছে সময়ের এক অদ্ভুত ও হৃদয় বিদারক খেলা। জীবনের শতাধিক বছর পার করে এই দুই প্রবীণ নারী দেখেছেন সময়ের পরিবর্তন, হারিয়েছেন সব। তবু শেষ বয়সেও ভাগ্যে জোটেনি একটি নিরাপদ আশ্রয়। ভাঙা ঝুপড়ি ঘরে বৃষ্টির পানি ও ঝড়ের তীব্র আতঙ্ক মাথায় নিয়ে চরম অনিশ্চয়তায় কাটছে মা মেয়ের দিন রাত। অসহায় মা মেয়ের কষ্টের কথা জেনে পাশে দাঁড়িয়েছে সামাজিক এক সংগঠন। খাদ্য সহায়তার পর এবার সেই সংগঠনটির উদ্যোগে তাদের জন্য নির্মিত হচ্ছে নতুন টেকসই ঘর। নতুন এই ঘরের খবর শুনেই আবেগে কেঁদে ফেলেন তারা। সংগঠনটির চেয়ারম্যান শাহাদাতুল্লাহ নূর সুমন জানান, বিত্তবানরা এগিয়ে এলে এভাবেই অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। আমরা যখন একটা অসহায় বৃদ্ধর খোঁজ পাই, এই গ্রামেরই যিনি 130 বছর প্রায় বয়স এবং ওনার একটা মেয়ে আছে 100 বর্ষ ঊর্ধ্ব, মা মেয়ে দুইজনে যে বিলের মাঝখানে আপনারা দেখেছেন যে এইদিকে চতুর্দিকে বিল, এই বিলের শেষ প্রান্তে তিনাদের বাড়িটা ছাপড়া ঘর ছিল, সোলার বেড়ায় যে সোলা দিয়ে। তো ওই আসলে এই বাড়িটা একেবারে অনিরাপদ ছিল, যে কোনো সময় ঝড়ে হয়তো উড়ে যেতে পারতো। তো আমরা তৎক্ষণাৎ উদ্যোগ গ্রহণ করি ওনার জন্য একটি ঘর নির্মাণে। ফাতেমা বেগম ও মানিকজানের গল্প কেবল দুই প্রবীণ মানুষের বেঁচে থাকার লড়াই নয়, এটি মায়ের প্রতি সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার এক বিরল দলিল। সময়ের নির্মম ধুলো শরীরকে নুইয়ে দিতে পারলেও ভালোবাসার সম্পর্ককে যে ম্লান করতে পারে না, এই গল্প তারই এক জীবন্ত প্রমাণ। ওয়ান ডিজিটাল ডেস্ক।